যে মামলাগুলো হচ্ছে সে মামলায় অনেক আসামিকে একসাথে করা হচ্ছে। যেসব আসামি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এসবের সাথে যে অভিযোগের সাথে যেগুলো অভিযোগ দেওয়া হচ্ছে সেই অভিযোগের সাথে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে তারা জড়িত যদি না থেকে থাকেন এবং একসাথে এতগুলি লোককে একই ধরনের মামলা দেওয়া, এটা সেই আমি মনে করি এটা জুডিশিয়ারি তার ক্রেডিবিলিটি হারাবে। এক দুই হচ্ছে এই ধরনের যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো যদি মিথ্যা মামলা হয়ে থাকে বা যে মামলাগুলি প্রাসঙ্গিক না হয়ে থাকে, অপ্রাসঙ্গিক মামলা হয়ে থাকে, সেক্ষেত্রে এই যে মামলাগুলো করা হচ্ছে তার তার ভাগ্য সম্পূর্ণভাবে দিব্যদৃষ্টি দেখা যায় যে এগুলো আসলে ফেল করবে। মামলা হতে হবে স্পেসিফিক অ্যালিগেশন দিয়ে, স্পেসিফিক পার্সনের এগেনস্টে তার অ্যালিগেশন থাকতে হবে স্পেসিফিক। ক্রিমিনাল কেস যখন করা হয়, ক্রিমিনাল কেসের বৈশিষ্ট্যই থাকা হচ্ছে এটাকে একেবারে স্পেসিফিক অ্যালিগেশন থাকতে হবে, তারিখ থাকতে হবে, কোন সময় ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোকে ক্রমবিন্যাস করে ক্রিমিনাল মামলা করতে হয়। যে ধরনের মামলাগুলো করা হচ্ছে দেখছি এবং যে এজাহারগুলো করা হচ্ছে সেই এজাহারগুলো মোটামুটি একই রকম এবং সেগুলো একপরতা এবং এগুলো মূলত এসছে ভেঞ্জেন্স থেকে, আক্রোশ থেকে। মামলা মোকদ্দমা কখন আক্রোশ থেকে হওয়া বাঞ্ছনীয় না। মামলা মোকদ্দমা আইনকে আইনের মতো চলতে হবে। আইনকে আইনের মতো যদি চলতে না দেওয়া হয়, বিগত সরকারের আমলে যেমন মিথ্যা মামলা দেখে এসেছি, 111-এ যেমন মিথ্যা মামলা দেখে এসেছি এবং 111-এর পরে যে আমেরিকার সরকারের সময় যে মামলাগুলো দেখেছি, সেই মামলাগুলোর ক্রমান্বয়ে এই মামলাগুলো মিথ্যা পর্যবেসিত হবে। যে মুক্তির কথা আমরা বলছি, বৈষম্যহীনতার কথা বলছি, সেটা আমরা লাভ করতে পারবো না। এই মিথ্যা মামলা যদি দেওয়া হয়, শুধুমাত্র হ্যারাস করার জন্য যদি মামলা দেওয়া হয়, সেই মামলা যেমন টিকবে না, তেমনি জুডিশিয়ারি বা বিচার প্রাঙ্গণ তার যে একটা বদনাম হয়ে গেছে, যে স্বাধীন বিচার ব্যবস্থা থেকে আমরা অনেক দূরে আছি, তার থেকে আমরা মুক্তি পাবো না, আমাদের জনগণ আস্থা ফিরে পাবে না। দেখেন, মামলাগুলো যেগুলো হচ্ছে, যে এজাহারগুলো হচ্ছে, তার সাথে ইনিশিয়েশনের ক্ষেত্রে আদালতের কোনো ভূমিকা নাই। এই যে এফআইআরগুলো হচ্ছে বা এজাহারগুলো হচ্ছে, এগুলো কিন্তু থানা থেকে এসছে। পুলিশের কর্তব্য আছে কিছু, যে পুলিশ যখন মামলাগুলো নেয় তখন মামলাগুলো প্রাইম ফেসি দাঁড়াবে কিনা, এর অভিযোগগুলো সঠিকভাবে আইনের ভিত্তিতে করা হয়েছে কিনা, অভিযোগগুলো আপাতত দৃষ্টিতে বিশ্বাসযোগ্য কিনা, এগুলো পরীক্ষা করেই করতে হয়। মামলা আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আমি একটা মামলা করে দিয়ে আসি, মামলার উদ্দেশ্য তো এটা হতে পারে না। মামলা যখন করা হবে তখন পুলিশের দায়িত্ব থাকে। এই ক্রিমিনাল কেসের ক্ষেত্রে যেগুলো জিআর কেস করা হয়, সেখানে পুলিশের ব্যাপক একটা কর্তব্য থাকে দেখা যে এজাহারগুলো ঠিকমতো হচ্ছে কিনা, আইনগত হচ্ছে কিনা, মিথ্যা মামলা হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে যে মামলাগুলো হচ্ছে, আমি তো মনে করি পুলিশ এখানে নিষ্ক্রিয়। পুলিশ তার বিবেচনা প্রয়োগ করছে বলে আমি মনে করি না। কারণ যে এজাহারগুলো হচ্ছে, এফআইআরগুলো হচ্ছে, যেখানে পুলিশের যে কর্তব্য থাকে মামলা কীভাবে হবে, মামলাগুলো ক্রিমিনাল কেস হচ্ছে কিনা, মিথ্যা মামলা হচ্ছে কিনা, প্রাইমা ফেসিতে মানে আপাত দৃষ্টিতে, সেগুলো পুলিশের কর্তব্য। আমি মনে করি পুলিশ এখানে তার কর্তব্য থেকে বিচ্যুত হচ্ছে, ফলে এই ধরনের মামলাগুলো হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, এই যে মামলাগুলো হচ্ছে, যে নেচারের মামলাগুলো হচ্ছে, সারা পৃথিবী এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, সরকারকে দেখছে, বিচার প্রাঙ্গণকে দেখছে, মানুষকে দেখছে, ছাত্র জনতাকে দেখছে। এখানে সবাই কিন্তু একটা বিশ্বতা এদিকে তাকিয়ে আছে, দেখছে যে আসলে কিভাবে বাংলাদেশ তার অগ্রযাত্রা হচ্ছে। এরকম অগ্রযাত্রার মধ্যে যদি মিথ্যা কেস যদি একটা অংশ হয়ে থাকে, তবে সেটা আমি মনে করি শুভ কোনো বিষয় না। মামলা যদি হয়, যার বিরুদ্ধে মামলা হয় তার বিরুদ্ধে স্পেসিফিক মামলা দিতে হবে। যদি কেউ ফিনান্সিয়াল কারাপশন করে থাকে, তাকে ফিনান্সিয়াল কারাপশনের মামলা দেওয়া হোক। কারো যদি সম্পত্তির হিসাবের মামলা হয়ে থাকে, তার জন্য সে স্পেসিফিক মামলা দেওয়া হোক। কারো যদি খুনের মামলা হয়ে থাকে, খুনের মামলা করে দেওয়া হোক। এখন দেখেন, এর বিগত যে আওয়ামী লীগের সময় যে সর্বশেষ নির্বাচন হয়েছে, সেখানে গণ্ডগোল হয়েছে এক জায়গায়, আর প্রধান বিচারপতিদের বাড়ি ভেঙেছে, সেখানে ফখরুল সাহেবকে মামলা দিয়ে দিল। তিনি তো সেখানে ছিলেনই না। এই যে কখন উনি নির্দেশ দিলেন, আমি পিছন থেকে আমি ঘটনাটা নিচ্ছি, তাকে দীর্ঘদিন জেলে থাকতে হলো। এই ধরনের মিথ্যা মামলা একটা মিথ্যা মামলাগুলো বিভিন্ন সময় যে মিথ্যা মামলা হয়েছে, জনগণের আক্রোশ হয়েছে এবং একটা বিপ্লবের সৃষ্টি হয়েছে। মিথ্যা মামলা সবসময় মিথ্যা নিয়ে আসে। সুতরাং এই যে নির্দেশ দিয়েছে, সে নির্দেশদাতা তখন কোথায় ছিলেন?
তিনি সত্যি নির্দেশ দিয়েছে কিনা এটা যদি সুস্পষ্টভাবে প্রতীয়মান না হয় তো এই ধরনের মামলাগুলো করা বাঞ্ছনীয় না। এই মামলাগুলো খারাপ জিনিসকে ডেকে নিয়ে আসে, কখনো শুভ কিছু হয় না। এবং ভবিষ্যতে এই যে মিথ্যা মামলার জেট টানতে হয়, যার অনেক খেসারত দিতে হয়, যার খেসারত আওয়ামী লীগের বিগত আমলে যারা ছিলেন মিথ্যা মামলা দিয়ে এসছেন, কথায় কথায় মামলা দিয়েছেন বিরোধীদের বিরুদ্ধে এবং যাদেরকে পছন্দ করে না তাদের বিরুদ্ধে, এই ধরনের জিনিস চলে, তবে ভবিষ্যতে খারাপই ডেকে নিয়ে আসবে। কেস হ্যাজ টু বি স্পেসিফিক, যেটা আমি বললাম, জানতে হবে কে কে আছে। এই অজ্ঞাত আবার কি? অজ্ঞাত মানেই হচ্ছে একটা গ্যাপ রেখে দিচ্ছে। আমি একটু পুলিশের এই ক্ষেত্রে আমরা এর আগেও নিউজ করতে চাইছি যে অজ্ঞাতটা পুলিশে অনেক পুলিশ অতি উৎসাহী হয়ে দেয় যাতে করে তার একটা বিজনেস পড়ে বা সবাইকে ওর ভিতরে ঢুকানো। এটা একটা ব্ল্যাকমেলিং হয়। যেমন ধরেন আমি দেখেছি বহু লোককে নিয়ে এসছে, কোথায় তাকে ধরে নিয়ে এসে তার পকেটের মধ্যে একটা দেশি বন্দুক আর একটা হাতে বাংলা মদ দিয়ে ধরে রেখেছে, হাতে একটা ইয়াবা দিয়ে রেখেছে। বাংলাদেশকে এই মিথ্যা কালচার থেকে উত্তরণ হতে হবে। দীর্ঘদিন ধরে যে মিথ্যা মামলাগুলো হয়ে এসছে, যে নেচারের মিথ্যা মামলা হয়ে এসছে, পুলিশ যে মামলাগুলো করেছে, পুলিশের মাথার মধ্যে যে ঢুকে গেছে, যে মিথ্যা মামলার যে বিষ ঢুকে গেছে, সেই বিষটাকে বের করতে হবে। যদি সমাজ সংস্করণ করতে হয় তবে জাস্টিস হ্যাজ টু বি সিকিউরড। মানুষ যেন মিথ্যা মামলার মধ্যে না পড়ে, সেগুলোকে সবাইকে এটাকে সজাগ থাকতে হবে। থ্যাংক ইউ। একটা ছবি নিয়ে বললো ভাইয়া আপনি কি সবার সাথে আমি বললাম যে হ্যাঁ, ওরা তো বলছিল আপনি সবার সাথে। তারপর আমাকে বললো কাজল বললো যে আমি তাও করেছি। আমি জানি না আসলে, আমি আসলে এটা নিজের কাছে নিজে দেখা যায় না।